পথে তাই মধু নাই নাই রে মোর পরানো বধু নাই পথে তাই মধু নাই নাই রে বাতাস কাঁদে বাহিরে সে সুগন্ধ নাই রে। যারা ধর্মের নাম বিক্রি করে এই ভোট করার পায়তারা করেছিল, তাদের কুচুকরি মহলের তাদের কিছু লোকজনের দ্বারা এইটাকে জালে পড়ে সরকার করে দিয়েছে। এবং আমরা এ পর্যন্ত একটি অনুষ্ঠান করার জন্য যতটুকু প্রয়োজন ছিল জেলা প্রশাসক মহোদয় সেটাকে করেছেন। বাকিটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দেখে গেলেন এবং আমার বিশ্বাস মন্ত্রী মহোদয় এই অডিটোরিয়ামটা যেন আগের মতো ফিরে এসে সেটার জন্য যা অর্থের প্রয়োজন সেই অর্থের সহযোগিতা করবেন। চারিদিকে দেখেন নেশা মাদকের প্রবণতা সাংঘাতিক, ঠিক না? আমি এখানে আজকে যখন এসে পৌঁছেছি আপনাদের ডিসি সাহেব এসপি সাহেব আমাকে বলছিলেন প্রচণ্ড মাদকের প্রভাব, এমপি সাহেবও আমাকে বলছিলেন যে এটা একটা মারাত্মক সমস্যা, এটাকে মোকাবেলা করতে হবে। আমাদের ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যুব সমাজ মাদকে আসক্ত হয়ে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং সেটা মোকাবেলা করার জন্যে আমাদেরকে কিন্তু এই সংস্কৃতি এবং ক্রীড়া এর ভেতর দিয়ে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু সেখান থেকে বের করে আনতে হবে। এখন সেটা তো মুখে মুখে বললে হবে না, তার জন্য একটা পরিবেশ দরকার। আপনাদের এই শিল্পকলাটা ভালো হওয়া দরকার, এটা ব্যবহার উপযোগী হবে। এখানে ধরেন এসি নাই, ঠান্ডা নাই, এইখানে ভাঙাচোড়া অবস্থায় চলছে, এটা খুবই বেদনার। সুতরাং একটা ভালো পরিবেশ দরকার। সুতরাং মানিক ভাই অনুরোধ করেছেন, আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি যে চলতি বছরে যাতে আপনাদের এখানে একটা ভালো শিল্পকলা হয় সেই ব্যবস্থাটা আমরা করব। মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গে এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনা মিলন বিরহ সংকট, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকট।